আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন একাডেমিক পরীক্ষাটা কমন টপিক হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আমি আলোচনা করব রুল 14 এবং সর্বশেষ রুল নিয়ে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। তো কোশ্চেন লক্ষ্য করা যাক। সিম্পলে যদি থাকে আই নো হিজ নেম, তা কমপ্লেক্সে সহজভাবে আই নো হোয়াট হিজ নেম ইজ। অনেকে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ হিজ নেম বা হোয়াট ইজ ইউর নেম, এভাবে তো বলি। তখন হোয়াট শব্দটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, আর এখানে কিন্তু হোয়াট শব্দটা কনজাংশন হিসাবে ইউজ হয়েছে। আর যখন কনজাংশন হয় তখন আগে ভার্ব আসে না, আগে সাবজেক্ট আসে। যদি আমি এমনি বলতে পারি হোয়াট ইজ হিজ নেম, তখন লাস্টে প্রশ্নবোধক দিব, কারণ এটা তখন ইন্টারোগেটিভ। কিন্তু যদি বলি আই নো, আমি জানি হোয়াট হিজ নেম ইজ, তখন আর প্রশ্নবোধক দিব না, এটা নর্মালভাবে অ্যাসার্টিভ বাক্য। কিন্তু এখন প্রশ্ন, আমি কি প্রশ্ন করতে পারবো এই বাক্যকে? হ্যাঁ, প্রশ্ন করলে আই নোকে প্রশ্ন করতে হবে, আর তখন লাস্টে একটা ইন্টারোগেটিভ চিহ্ন বসবে যদি আই নোকে প্রশ্ন করি। যেরকম আই নো, তাহলে প্রশ্ন করলে হবে ডু আই নো, আমি কি জানি হোয়াট হিজ নেম ইজ, এরকম। নেক্সট একটা বাক্য লক্ষ্য করা যাক, আই নো হিম টু বি এ পয়েট, আমি তাকে কবি হিসাবে জানি। তাহলে আই নো দ্যাট হি ইজ এ পয়েট। এটা কীভাবে করলাম? আই নো, এটা ঠিক আছে। তা আমরা জানি কমপ্লেক্স বাক্য একটা কনজাংশন আনাতে হয়, অ্যান্ড অর বাট শুধু কম্পাউন্ডে আসে। তাহলে কম্পাউন্ড, এখানে এইসব বাক্যের সাধারণত কম্পাউন্ড হয় না। তো অ্যান্ড অর বাটস ছাড়া অন্য কনজাংশনগুলো কম্পাউন্ড, কমপ্লেক্স। তাহলে দ্যাট একটা কমপ্লেক্স। আর তাহলে আই নো হিম, হিমটা আমরা ছাত্র হিসেবে হি আনতে পারি। আর টু বি মানে কি, এটা বি ভার্ব, ইজ এ পয়েট। তাহলে আই নো দ্যাট হি ইজ এ পয়েট। তো এই ছিল আজকের রুল 15 সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।